দেখো 32 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডিই। ডি ডি মানে রিডিউস, ডাউন বা রিমুভ। রিডিউসের বাংলা মানে হচ্ছে হ্রাস করা, হ্রাস করা। ডাউনের বাংলা মানে হচ্ছে নিচে বা নিম্নগামী। আর রিমুভের বাংলা মানে হচ্ছে সরানো। তাহলে ডি রুট ওয়ার্ডের মানে হচ্ছে রিডিউস বা হ্রাস করা, ডাউন নিচে বা নিম্নগামী, রিমুভ মানে হচ্ছে সরানো। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। দেখো প্রথম উদাহরণ হচ্ছে ডিসলারেট। দেখো ডিসলারেটের মধ্যে ডিই, ডি কথাটা আছে, সুতরাং এটি কি রিডিউস, ডাউন বা রিমুভ সম্বন্ধেও কিছু হবে। তো ডিসলারেট মানে হচ্ছে টু স্লো ডাউন, অর্থাৎ ডিসলারেটের বাংলা মানে হচ্ছে গতি হ্রাস করা। তাই ডিসলারেট মানে কি, ডিসলারেট মানে হচ্ছে গতি হ্রাস করা। তারপর ডিথ্রোন। দেখো ডিথ্রোনের মধ্যে ডিই কথাটা আছে, সুতরাং কি রিডিউস, ডাউন বা রিমুভ সম্বন্ধেও কিছু হবে। তো ডিথ্রোন মানে হচ্ছে টু রিমুভ ফ্রম পাওয়ার, অর্থাৎ পাওয়ার থেকে সরানো। অর্থাৎ এখানে দেখো দাবা খেলায় রাজা কাটা গিয়েছে, অর্থাৎ পাওয়ার থেকে সরে গিয়েছে। তো এখানে ডিথ্রোন মানে কি টু রিমুভ ফ্রম পাওয়ার। আর ডিথ্রোনের বাংলা মানে হচ্ছে পদত্যাগ বা সিংহাসনচ্যুত করা, সিংহাসনচ্যুত করা। তাই ডিথ্রোন মানে কি, ডিথ্রোন মানে হচ্ছে পদত্যাগ বা সিংহাসনচ্যুত করা। দেখো এখানে 33 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডেম বা ডেমো। ডেম বা ডেমো রুট ওয়ার্ডের মানে হচ্ছে পিউপিল। পিউপিল মানে জনগণ বা লোকজন, অর্থাৎ ডেম বা ডেমো রুট ওয়ার্ড যেখানে থাকবে তার মানে কি পিউপিল, অর্থাৎ জনগণ বা লোকজন হবে। কয়েকটা উদাহরণ দেখা যাক। দেখো প্রথম উদাহরণ ডেমোক্রেসি। দেখো ডেমোক্রেসির মধ্যে এখানে ডেমো কথাটা আছে, সুতরাং কি এটি পিউপিল, অর্থাৎ জনগণ বা লোকজন সম্বন্ধেও কিছু হবে। তো ডেমোক্রেসিতে মানে হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য পিউপিল, অর্থাৎ ডেমোক্রেসি মানে গভর্নমেন্ট অফ দ্য পিউপিল, অর্থাৎ জনগণের সরকার। তাহলে ডেমোক্রেসির বাংলা মানে কি, ডেমোক্রেসির বাংলা মানে হচ্ছে গণতন্ত্র। তাহলে ডেমোক্রেসি মানে কি গভর্নমেন্ট অফ দ্য পিউপিল, অর্থাৎ ডেমোক্রেসির বাংলা মানে গণতন্ত্র। পরের উদাহরণ হচ্ছে ডেমোগ্রাফিক। দেখো ডেমোগ্রাফির মধ্যে ডেমো কথাটা আছে, সুতরাং কি এটি পিউপিল, অর্থাৎ লোকজন বা জনগণ সম্বন্ধেও কিছু হবে। ডেমোগ্রাফিক মানে হচ্ছে এ পার্টিকুলার সেক্টর অফ এ পপুলেশন, অর্থাৎ পপুলেশনের একটা পার্টিকুলার সেক্টর। তাহলে ডেমোগ্রাফিকের বাংলা মানে হচ্ছে জনসংখ্যা বিষয়ক। তাই ডেমোগ্রাফিকের বাংলা মানে কি জনসংখ্যা বিষয়ক। দেখো 34 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডাই। ডিআই, ডাই। ডাই মানে হচ্ছে টু বা টুয়াইস। তো দেখো টু এর বাংলা মানে হচ্ছে দুই, আর টুয়াইস মানে হচ্ছে দুইবার।
তাহলে ডাই রুট ওয়ার্ডের মানে হচ্ছে টু বা টোয়াইস। এখানে দেখো কয়েকটা উদাহরণ বলা আছে। তো প্রথম উদাহরণ হচ্ছে ডাইক্রোমেটিক। দেখো ডাইক্রোমেটিকের মধ্যে ডিআই কথাটা আছে, সুতরাং কি এটি টু বা টোয়াইস সম্বন্ধেও কিছু হবে। এবং এখানে দেখো আর একটা রুট ওয়ার্ড আছে ক্রোম। ক্রোম রুট ওয়ার্ড মানে হচ্ছে রং। এই ক্রোম রুট ওয়ার্ড আগে করানো হয়েছে তোমাদের। তাহলে ডাইক্রোম্যাটিক মানে কি, ডাই মানে টু বা টোয়াইস, আর ক্রোম মানে হচ্ছে রং। অর্থাৎ ডাইক্রোম্যাটিক মানে তাহলে কী হবে, ডাইক্রোম্যাটিক বাংলা মানে দ্বি বর্ণ, অর্থাৎ দুখানা কালার আছে তাকে তো কী বলবো, ডাইক্রোম্যাটিক। এখানে দেখো এই চিত্রে এই গাছের কালার কি সবুজ, আর এই গাছের কালার লাল, অর্থাৎ এটা ডাইক্রোম্যাটিক বলা চলে। তাই ডাইক্রোম্যাটিক মানে কি দ্বিবর্ণ। তার পরের উদাহরণ দেখো ডাইলেমা। ডাইলেমা ওয়ার্ডের মধ্যে দেখো ডিআই কথাটা আছে, সুতরাং কি টু বা টোয়াইস সম্বন্ধেও কিছু হবে। তো দেখো ডাইলেমা ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে উভয় সংকট বা দ্বিধা। তাই ডাইলেমা কথাটার বাংলা মানে কি উভয় সংকট বা দ্বিধা। দেখো অনেক সময় কোনো কাজে সেটা ঠিক করছি না ভুল করছি সে সম্বন্ধে উভয় সংকট বা দ্বিধা হয়, অর্থাৎ ডাইলেমা হয়। তাহলে ডাইলেমা মানে কি উভয় সংকট বা দ্বিধা। দেখো এখানে 35 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডিওসি ডক বা ডিওসিটি ডক্ট। তো ডিওসি ডক বা ডক্ট মানে হচ্ছে টিচ। টিচ কথাটার বাংলা মানে হচ্ছে শেখানো বা শিক্ষা দেওয়া। তাহলে ডক বা ডক্ট কথাটা মানে হচ্ছে টিচ, আর টিচ মানে কি, টিচের বাংলা মানে হচ্ছে শেখানো বা শিক্ষা দেওয়া। তাহলে কয়েকটা উদাহরণ দেখা যাক। তো কয়েকটা উদাহরণ হচ্ছে, প্রথম উদাহরণ ডক্টরিন। দেখো ডক্টরিন ওয়ার্ডের মধ্যে ডিওসিটি কথাটা আছে, সুতরাং এটি কি টিচ, অর্থাৎ শেখানো বা শিক্ষা দেওয়া সম্বন্ধে কিছু হবে। তো দেখো ডক্টরিন কথাটার বাংলা মানে হচ্ছে উপদেশা বলে। এখানে দেখো একে শেখানোর চেষ্টা করছে বা উপদেশ দিচ্ছে। তো ডক্টরিন মানে কি উপদেশা বলে। তারপরে হচ্ছে ডোসাইল। দেখো ডোসাইল ওয়ার্ডের মধ্যে ডিওসি কথাটা আছে, সুতরাং ডিওসি কথা থাকা মানে এটি টিচ, অর্থাৎ শেখানো বা শিক্ষা দেওয়া সম্বন্ধেও কিছু হবে। তো ডোসাইলের বাংলা মানে হচ্ছে শিক্ষা গ্রহণে তৎপর, অর্থাৎ যে শিক্ষা গ্রহণে ব্যাপক ইচ্ছুক তাই কি বলবো ডোসাইল। এখানে দেখো এই বাচ্চাটা এই বৃদ্ধকে ল্যাপটপের কিছু অংশ বোঝানোর চেষ্টা করছে। তো এখানে কি ডোসাইল বলা যেতে পারে। এই ডোসাইল মানে কি শিক্ষা গ্রহণে তৎপর। দেখো 36 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডল, ডিওএল ডল। ডল মানে পেন বা সরো। দেখো পেনের বাংলা মানে হচ্ছে ব্যথা বা কেলেশ। তাহলে পেনের বাংলা মানে কি ব্যথা বা কেলেশ। আর সরো, সরোর বাংলা মানে হচ্ছে দুঃখ বা আক্ষেপ। তাহলে ডল রুট ওয়ার্ডের মানে কি পেন বা সরো। পেনের বাংলা মানে কি ব্যথা বা কেলেশ, সরোর বাংলা মানে কি দুঃখ বা আক্ষেপ। এর কয়েকটা উদাহরণ দেখি। তো প্রথম উদাহরণ হচ্ছে কন্ডোলেন্স। দেখো কন্ডোলেন্স ওয়ার্ডের মধ্যে
ডিওএল কথাটা আছে। তাই ডিওএল কথা থাকা মানে কি, এটি পেন বা স্বর সম্বন্ধেও কিছু হবে। আর এখানে দেখো সিও কথাটা আছে, তো সিও থাকলে আমি এর আগে করিয়েছি যে সিও থাকলে টুগেদার বা একসাথে হয়। তাহলে সিও রুট ওয়ার্ডের মানে কি টুগেদার বা একসাথে। যারা আগের রুট ওয়ার্ডের ক্লাসগুলো করোনি তারা প্লেলিস্টে গিয়ে আগের রুট ওয়ার্ডগুলো দেখতে পারো। তাহলে দেখো কন্ডোলেন্সের মানে ডল মানে কি পেন বা স্বর সম্বন্ধীয় কিছু হবে, আর কো মানে কি টুগেদার বা একসাথে। তাহলে কন্ডোলেন্সের বাংলা মানে কি, কন্ডোলেন্সের বাংলা মানে হচ্ছে দুঃখে সমবেদনা প্রকাশ। তাহলে দুঃখে যে সমবেদনা প্রকাশ করে তাই কি বলবো, কন্ডোলেন্স। কন্ডোলেন্সের সিনোনিম হিসেবে একটা ওয়ার্ড বলা যেতে পারে সিম্প্যাথি। সিম্প্যাথি তাহলে সিম্প্যাথি মানে হচ্ছে সমবেদনা, অর্থাৎ সমবেদনা প্রকাশ করে তাকে কি বলবো, সিম্প্যাথি বা কন্ডোলেন্স। পরের উদাহরণ দেখো ডলোরাস। তো ডলোরাসের মধ্যে দেখো ডিওএল কথাটা আছে, তাহলে ডল কথাটা থাকা মানে এটি কি পেন বা স্বর সম্বন্ধেও কিছু হবে। তো দেখো ডলোরাস কথাটার বাংলা মানে হচ্ছে দুঃখজনক বা শোকপূর্ণ। তাই ডলোরাস কথাটার বাংলা মানে কি দুঃখজনক বা শোকপূর্ণ। তারপর দেখো এখানে যে ওয়ার্ড আছে সেটি হচ্ছে ইনডোলেন্ট। তাহলে ইনডোলেন্ট ওয়ার্ডের মধ্যে দেখো ডল কথাটা আছে, তার মানে কি এটি পেন বা স্বর সম্বন্ধেও কিছু হবে। আর এখানে দেখো ইন কথাটা থাকা মানে সেই ওয়ার্ডটা নেগেটিভ সাধারণত হয়ে যায়, তাহলে ইন থাকার জন্য নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ মানে বিপরীত হয়ে যাওয়া, অর্থাৎ পেন বা স্বরও সেটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ ইনডোলেন্ট মানে হচ্ছে অলস, অর্থাৎ যে ব্যথা বা ক্লেশ করতে ইচ্ছুক নয় তাকে কি বলবো, ইনডোলেন্ট, অর্থাৎ নেগেটিভ হয়ে যাচ্ছে। এখানে দেখো এ সিংহ একেবারে অলসভাবে শুয়ে রয়েছে। অনেক সময় তুমি একেবারে চেয়ারে বসে থাকো বা শুয়ে থাকো, তখন বাবা মা তোমার বকে অলসের জন্যে। এখানে দেখো এ তোমার হচ্ছে বসে আছে আর এ চাগাচ্ছে, তো এ অলস বলা যেতে পারে বা ইনডোলেন্ট বলা যেতে পারে। তাহলে ইনডোলেন্ট মানে কি, ইনডোলেন্ট মানে অলস। তোমরা কারা কারা ইনডোলেন্ট আসো তারা কমেন্ট করতে পারো নিচে। দেখো 37 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডন। ডন মানে গিভ, আর গিভের বাংলা মানে হচ্ছে দেওয়া। অর্থাৎ ডন রুট ওয়ার্ড যেখানে থাকবে সেখানে গিভ বা দেওয়া সম্বন্ধিত কিছু হবে। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে ডোনেশান। তো এই ওয়ার্ডের মধ্যে দেখো ডন কথাটা আছে, সুতরাং এটি গিভ বা দেওয়া সম্বন্ধিত কিছু হবে। তো ডোনেশান ওয়ার্ডের মানে হচ্ছে এ কন্ট্রিবিউশন বা গিফট। কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান, কন্ট্রিবিউশনের বাংলা মানে কি অবদান। আর গিফট মানে তোমরা সকলে জানো উপহার। তাহলে ডোনেশান ওয়ার্ডের মানে এ কন্ট্রিবিউশন বা গিফট। তারপর 2 নম্বর উদাহরণ হচ্ছে ডোনার। তো ডোনার ওয়ার্ডের মধ্যে দেখো
ডন কথাটা আছে। সুতরাং এটি গিভ বা দেওয়া সম্বন্ধিত কিছু হবে। তো ডোনার আমরা কাকে বলি? সামন হু গিভস সামথিং, অর্থাৎ কেউ একজন কিছু কাউকে দেয়, তো তাকে কি বলবো? ডোনার বলা হয়। তারপর পার্ডন, দেখো পার্ডন ওয়ার্ডের মধ্যে ডন কথাটা আছে। সুতরাং এখানে দেওয়া বা গিভ সম্বন্ধীয় কিছু হবে। তো পার্ডন মানে টু গিভ ফরগিভনেস ফর অ্যান অফেন্স। ফরগিভনেস মানে ক্ষমা করা, অফেন্স মানে অপরাধ। তো পার্ডনের বাংলা মানে হচ্ছে ক্ষমা। তাহলে পার্ডন মানে কী হবে? ক্ষমা। দেখো 38 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডক্স। ডক্স মানে বিলিভ বা ওপিনিয়ন। বিলিভের বাংলা মানে হচ্ছে বিশ্বাস। আর ওপিনিয়নের বাংলা মানে হচ্ছে মতামত। তাহলে ডক্স রুট ওয়ার্ডের মানে হচ্ছে বিলিভ বা ওপিনিয়ন। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, আর ওপিনিয়ন মানে হচ্ছে মতামত। এখানে দেখো বিশ্বাস বা মতামত, এখানে কেউ হিন্দু ধর্মে বিশ্বাসী, কেউ অন্য কোনো ধর্মে বিশ্বাসী। আর ওপিনিয়ন বলতে তোমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম ইমোজি ইউজ করো, তো এটা তোমাদের মতামত ইমোজির মাধ্যমে প্রকাশ করো, তো এটা হচ্ছে ওপিনিয়ন। তাহলে ডক্স রুট ওয়ার্ডের মানে হচ্ছে বিলিভ বা ওপিনিয়ন। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে অর্থোডক্স। দেখো অর্থোডক্স ওয়ার্ডের মধ্যে ডক্স কথাটা আছে, সুতরাং এটি কি বিলিভ বা ওপিনিয়ন সম্বন্ধেও কিছু হবে। তো অর্থোডক্স কথাটার বাংলা মানে হচ্ছে সনাতন বা প্রচলিত বা নিষ্ঠাবান। অর্থোডক্স কথাটার মানে হচ্ছে সনাতন, প্রচলিত বা নিষ্ঠাবান। তারপর উদাহরণ হচ্ছে হেটেরোডক্স। দেখো হেটেরোডক্স ওয়ার্ডের মধ্যে ডক্স কথাটা আছে, সুতরাং এটি বিলিভ বা ওপিনিয়ন সম্বন্ধেও কিছু হবে। তো হেটেরোডক্স কথাটা বাংলা মানে হচ্ছে প্রচলিত ধর্মমতের বিরোধী। অর্থাৎ হেটেরোডক্স যে সে তার মানে হচ্ছে প্রচলিত ধর্মমতের বিরোধী। দেখো 39 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ডিইউসি, ডাক বা ডিইউসিটি, ডাক্ট। তো ডাক বা ডাক্ট রুট ওয়ার্ডের মানে হচ্ছে লিড, আর লিডের বাংলা মানে হচ্ছে নেতৃত্ব। অর্থাৎ ডাক বা ডাক্ট রুট ওয়ার্ডের মানে হচ্ছে লিড বা নেতৃত্ব। তাহলে কয়টা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে ইনডিউস। তো ইনডিউস ওয়ার্ডের মধ্যে দেখো ডিইউসি কথাটা আছে, সুতরাং কি এটি লিড সম্বন্ধেও কিছু হবে। তো ইনডিউসের বাংলা মানে হচ্ছে রাজি করানো বা প্রভাব খাটানো। তাহলে ইনডিউসের বাংলা মানে কি? রাজি করানো বা প্রভাব খাটানো। তারপর কন্ডাক্ট। তো দেখো এখানে
কন্ডাক্ট ওয়ার্ডের মধ্যে ডাক কতটা আছে, সুতরাং এটি কি লিড বা নেতৃত্ব সম্বন্ধীয় কিছু হবে। তো কন্ডাক্ট এর বাংলা মানে হচ্ছে পরিচালনা করা, অর্থাৎ কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা। এখানে দেখো, এখানে এই লোকটি এই লোকগুলোর নেতৃত্ব করছে। এটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে নিজের ব্রেনের ওপরে নেতৃত্ব করার চেষ্টা করছে, আর এটি এই লোকগুলোর পরিচালনা করছে, একেবারে মানে এর উপরে প্রভাব খাটাচ্ছে বলা যেতে পারে। তারপর ইনডাক্ট, দেখো ইনডাক্ট ওয়ার্ডের মধ্যে ডাক্ট কথাটা আছে, সুতরাং এটি লিড বা নেতৃত্ব সম্বন্ধীয় কিছু হবে। তো ইনডাক্টের বাংলা মানে হচ্ছে অধিষ্ঠিত করা বা অভিষিক্ত করা। দেখো, আমরা সিংহকে বনের রাজা হিসেবে অধিষ্ঠিত করেছি, তো সিংহকে বনের রাজা বলা হয়। তো ইনডাক্ট মানে হচ্ছে অধিষ্ঠিত করা বা অভিষিক্ত করা। তার পরের ওয়ার্ড হচ্ছে ডাকটাইল। তো ডাকটাইলের মধ্যে দেখো ডিইউসিটি কথাটা আছে, সুতরাং এটি লিড বা নেতৃত্ব সম্বন্ধীয় কিছু হবে। তো ডাকটাইল ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে সহজে বশ্য বা নমনীয়, অর্থাৎ সহজে বশ করা যায়, অর্থাৎ তার উপরে নেতৃত্ব করা যায়। যেরকম কুকুর, কুকুর প্রাণীটা হচ্ছে সহজে বশ্য। তো ডাকটাইল মানে কি সহজে বশ্য বা নমনীয়। দেখো 40 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইগো। ইগো মানে সেলফ, আর সেলফ কথাটার বাংলা মানে হচ্ছে নিজে, অর্থাৎ ইগো রুট ওয়ার্ডের মানে হচ্ছে সেলফ, আর সেলফের বাংলা মানে হচ্ছে নিজে। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে ইগোসেন্ট্রিক। দেখো ইগোসেন্ট্রিক ওয়ার্ডের মধ্যে ইগো কথাটা আছে, সুতরাং কি এটি সেলফ বা নিজে সম্বন্ধীয় কিছু হবে। তো ইগোসেন্ট্রিক কথাটার বাংলা মানে হচ্ছে আত্মকেন্দ্রিক। তাহলে ইগোসেন্ট্রিক কথাটার বাংলা মানে কি আত্মকেন্দ্রিক। তারপর ইগোইজম। দেখো ইগোইজমের ওয়ার্ডের মধ্যে ইগো কথাটা আছে, সুতরাং এটি কি সেলফ বা নিজে সম্বন্ধীয় কিছু হবে। তো ইগোইজম কথাটার বাংলা মানে হচ্ছে স্বার্থপর। স্বার্থপর আমরা কাকে বলবো, যে নিজেকে নিয়ে ভাবে, তাহলে ইগোইজম মানে কি স্বার্থপর। তারপর ইগোটিজম। দেখো ইগোটিজম ওয়ার্ডের মধ্যে ইগো কথাটা আছে, সুতরাং কি এটি সেলফ বা নিজে সম্বন্ধীয় কিছু হবে। তো ইগোটিজম ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে অহংকার। তাহলে ইগোটিজম কথাটার বাংলা মানে কি অহংকার। তারপর ইগোটিস্টিক। ইগোটিস্টিক ওয়ার্ডের মধ্যে ইগো কথাটা আছে, আর তাহলে এটি সেলফ বা নিজে সম্বন্ধীয় কিছু হবে। তো ইগোটিস্টিক কথাটার বাংলা মানে হচ্ছে অভিমানী। তাহলে ইগোটিস্টিক কথাটার বাংলা মানে কি অভিমানী। দেখো 41 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইএন। এন এন মানে হচ্ছে ইনসাইড বা ইনওয়ার্ডস। ইনসাইডের বাংলা মানে হচ্ছে ভিতরে।
আর ইনওয়ার্ডের বাংলা মানে হচ্ছে ভিতরের দিকে। তাহলে এন রুট ওয়ার্ড এর মানে হচ্ছে ইনসাইড বা ইনওয়ার্ডস। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে এনক্লোজ। তো এনক্লোজ ওয়ার্ডের মধ্যে ইএন কথাটা আছে, সুতরাং এটি কি ইনসাইড বা ইনওয়ার্ড সম্বন্ধীয় কিছু হবে। তো এনক্লোজ কথাটার বাংলা মানে হচ্ছে ভিতরে রাখা বা আটক করা। দেখো, করোনার সময় আমরা এক প্রকার এনক্লোজ হয়েছিলাম, অর্থাৎ আটকে ছিলাম, ঠিক আছে। তো এনক্লোজ মানে কি ভিতরে রাখা বা আটক করা। তারপর এনভিশন। এনভিশন ওয়ার্ডের মধ্যে দেখো ইএন কথাটা আছে, সুতরাং এটি কি ইনসাইড বা ইনওয়ার্ড সম্বন্ধেও কিছু হবে। তো এনভিশন মানে হচ্ছে টু পিকচার ইন দ্য মাইন্ড, অর্থাৎ মনে একটা পিকচার তৈরি করা। দেখো, সেটা কোনো আইডিয়া হতে পারে, সেটা বাচ্চারা পড়তে পড়তে এরকম চিত্র মনে রাখতে পারে, বা তোমার হচ্ছে রূপকথার গল্প হতে পারে। তো এনভিশন, এনভিশন কথাটার বাংলা মানে হচ্ছে কল্পনা করা। তাহলে এনভিশন মানে হচ্ছে টু পিকচার ইন দ্য মাইন্ড, অর্থাৎ বাংলা মানে হচ্ছে কল্পনা করা। দেখো, 42 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইউ। ইউ ইউ রুট ওয়ার্ডের মানে হচ্ছে গুড বা ওয়েল। গুডের বাংলা মানে হচ্ছে ভালো, আর ওয়েলেরও বাংলা মানে হচ্ছে ভালো। তাহলে ইউ ইউ রুট ওয়ার্ডের মানে হচ্ছে কি গুড বা ওয়েল। গুড মানে ভালো, ওয়েল মানে ভালো। তারপর ইউফোনিয়াস। দেখো, ইউফোনিয়াস ওয়ার্ডের মধ্যে ইউ কথাটা আছে, সুতরাং এটি কি গুড বা ওয়েল সম্বন্ধীয় কিছু হবে। তো ইউফোনিয়াসের মানে হচ্ছে হ্যাভিং এ প্লিসেন্ট সাউন্ড। দেখো, প্লিসেন্ট মানে হচ্ছে শান্তিপূর্ণ। প্লিসেন্ট মানে হচ্ছে শান্তিপূর্ণ, তাহলে শান্তিপূর্ণ সাউন্ড যেটা, তাই কি বলবো ইউফোনিয়াস। তো ইউফোনিয়াস মানে হচ্ছে উৎসাহী বা শ্রুতিমধুর। তাহলে ইউফোনিয়াসের বাংলা মানে কি উৎসাহী বা শ্রুতিমধুর। তাহলে ইউফোনিয়াস মানে হ্যাভিং এ প্লিসেন্ট সাউন্ড, এবং ইউফোনিয়াসের বাংলা মানে কি উৎসাহী বা শ্রুতিমধুর। তারপর ইউফোরিয়া। দেখো, ইউফোরিয়া ওয়ার্ডের মধ্যে ইউ কথাটা আছে, সুতরাং এটি কি গুড বা ওয়েল সম্বন্ধীয় কিছু হবে। তো ইউফোরিয়া মানে হচ্ছে ফিলিং অফ ওয়েল বিং, অর্থাৎ একটা ভালো কিছু ফিলিং আসা, তাই কি বলবো ইউফোরিয়া। অর্থাৎ ইউফোরিয়ার বাংলা মানে হচ্ছে উচ্ছ্বাস। ইউফোরিয়ার বাংলা মানে কি উচ্ছ্বাস। তারপর ইউথেনেসিয়া। দেখো, ইউথেনেসিয়া ওয়ার্ডের মধ্যে ইউ কথাটা আছে, সুতরাং এটি কি গুড বা ওয়েল সম্বন্ধীয় কিছু হবে। তো দেখো, ইউথেনেসিয়া ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে আরামের মরণ বা যন্ত্রণা
হীনভাবে মৃত্যু ঘটানো। তাহলে ইউথেনেশিয়া ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে আরামের মরণ বা যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানো। তারপরে ওয়ার্ড হচ্ছে ইউজেনিক্স। দেখো ইউজেনিক্স ওয়ার্ডের মধ্যে ইউ কথাটা আছে, আর এখানে দেখো জিইএন কথাটা আছে। তো ইউ এই রুট ওয়ার্ডের মানে হচ্ছে গুড বা ওয়েল, আর জিইএন যেখানে থাকবে এটিও একটি রুট ওয়ার্ড, তো এর মানে হচ্ছে বাথ। তো জিইএন রুট ওয়ার্ড এ সম্বন্ধে বিস্তারিত পরে পড়াবো। তো ইউজেনিক্স কথাটার মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে সুপ্রজনন বিদ্যা, সুপ্রজনন বিদ্যা। তাহলে ইউজেনিক্স কথাটার মধ্যে ইউ রুট ওয়ার্ড আছে আর জিএন রুট ওয়ার্ড আছে। ইউ মানে গুড বা ওয়ে সম্বন্ধীয় কিছু হবে, আর জিএন মানে বা সম্বন্ধীয় কিছু হবে। তাহলে ইউজেনিক্স কথাটার বাংলা মানে কি সুপ্রজনন বিদ্যা। 43 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ইএক্স। এক্স এক্স মানে হচ্ছে ফরম বা আউট। ফরমের বাংলা মানে হচ্ছে থেকে, আর আউট মানে হচ্ছে বাইরে। তাহলে ইএক্স এক্স রুট ওয়ার্ডের মানে হচ্ছে ফরম বা আউট। ফরম মানে হচ্ছে থেকে, আউট মানে হচ্ছে বাইরে। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। তো প্রথম উদাহরণ হচ্ছে এক্সিট। দেখো এক্সিট ওয়ার্ডের মধ্যে ইএক্স কথাটা আছে, সুতরাং এটি কি ফরম বা আউট সম্বন্ধীয় কিছু হবে। তাহলে এক্সিটের বাংলা মানে হচ্ছে প্রস্থান। এক্সিটের বাংলা মানে কি প্রস্থান। তারপর এক্সিট। দেখো এক্সিট ওয়ার্ডের মধ্যে ইএক্স কথাটা আছে, সুতরাং এটি ফরম বা আউট সম্বন্ধীয় কিছু হবে। তো এক্সিট ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে অতিক্রমণ করা বা অধিক হওয়া। এখানে দেখো জল ঢালতে ঢালতে যদি গ্লাসে অতিরিক্ত পরিমাণে জল পড়ে, গ্লাস পূর্ণ হয়ে জলটা ছাপিয়ে পড়বে, তাহলে কি অধিক হয়ে যাচ্ছে। এখানে দেখো অনেক জল অধিক হয়ে রয়েছে, তো এটাকে কি এক্সিট মানে তার মানে কি অতিক্রমণ করা বা অধিক হওয়া। তারপর এক্সক্লুড। দেখো এক্সক্লুড ওয়ার্ডের মধ্যে ইএক্স কথাটা আছে, আর এখানে দেখো সিএলইউডি আছে। সিএলইউডি মানে কি কোলস। এই সিএলইউডি রুট ওয়ার্ড আগে করেইছি তোমাদের, যারা দেখোনি সেই ক্লাসটা অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখবে। আর ইএক্স রুট ওয়ার্ডের মানে কি ফর্ম বা আউট। তাহলে এক্সক্লুডের বাংলা মানে কি হবে? এক্সক্লুডের বাংলা মানে হবে বাদ দেওয়া বা বর্জন করা। ক্লোজ মানে বন্ধ, একদম বন্ধ করে দিচ্ছে, আর এক্স মানে কি বাইরে, বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ বাদ দেওয়া বা বর্জন করা। পরের উদাহরণটা দেখো এক্সক্লুশন। তো এক্সক্লুশন ওয়ার্ডের মধ্যে ইএক্স কথাটা আছে আর সিএলইউএস কথাটা আছে। দেখো সিএলইউএস রুট ওয়ার্ডের মানে হচ্ছে কোলাস। এখানে সিএলইউডি রুট ওয়ার্ডের মানেও কোলাস, আর সিএলইউএস রুট ওয়ার্ডের মানে হচ্ছে কোলাস। কোলাস মানে কি বন্ধ।
আর এক্স মানে কি, এক্স রুট ওয়ার্ডের মানে ফরম বা আউট সম্বন্ধেও কিছু হবে। তো এখানে এক্সক্লুশন কথাটার বাংলা মানে হচ্ছে বর্জন বা বাধা দান বা ব্যতিক্রম। এখানে দেখো সবাই এইদিকে চলছে, এ এদিকে চলছে, তার মানে কি ব্যতিক্রম। আর এই কোনো কাজে বাধা দান করছে, সবাই এদিকে আঙুল দিচ্ছে। তো এক্সক্লুড মানে কি, বাদ দেওয়া বা বর্জন করা, আর এক্সক্লুশন মানে কি, বর্জন বা বাধা দান বা ব্যতিক্রম। তারপর এক্সপেডাইট, দেখো এক্সপেডাইটের মধ্যে ইএক্স কথাটা আছে, সুতরাং কি ইএক্স থাকা মানে ফর্ম বা আউট সম্বন্ধেও কিছু হবে। তো এক্সপেডাইট করাটার বাংলা মানে হচ্ছে সুবিধাযুক্ত বা আরামদায়ক। এখানে দেখো কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে, এখানে দেখো কত সুন্দরভাবে একদম। তাহলে এক্সপেডাইট মানে কি, সুবিধাযুক্ত বা আরামদায়ক। দেখো 44 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে এক্সট্রা। তো এক্সট্রা রুট ওয়ার্ডের মানে হচ্ছে আউটসাইড বা বিয়ন্ড। আউটসাইডের বাংলা মানে হচ্ছে বাইরে, আর বিয়ন্ড মানে হচ্ছে তার পরেও। এখানে দেখো জল বাইরে পড়ছে, আর এক্সট্রা মানে তার মানে কি আউটসাইড বা বিয়ন্ড, আর আউটসাইডের বাংলা মানে বাইরে, আর বিয়ন্ড মানে তার পরেও। তারপর এক্সট্রা অর্ডিনারি, দেখো এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ডের মধ্যে এক্সট্রা কথাটা আছে, সুতরাং এটি কি আউটসাইড বা বিয়ন্ড সম্বন্ধেও কিছু হবে। তো দেখো অর্ডিনারি এই কথাটার মানে হচ্ছে সাধারণ। এক্সট্রা অর্ডিনারি কথাটার মানে তাহলে কী হবে, এক্সট্রা অর্ডিনারি কথাটার মানে হচ্ছে হবে অসাধারণ বা বিস্ময়কর। এখানে দেখো গাছের ওপরে বাড়ি করে দিচ্ছে, তো এটা এক্সট্রা অর্ডিনারি বলা যেতে পারে। তারপর এক্সট্রাডাইট, দেখো এখানে এই ওয়ার্ডের মধ্যে এক্সট্রা কথাটা আছে, সুতরাং এটি কি আউটসাইড বা বিয়ন্ড সম্বন্ধেও কিছু হবে। তো এক্সট্রাডাইট কথাটার বাংলা মানে হচ্ছে, দেখো প্রত্যার্পণ বা হস্তান্তর বা যোগ্য কর্তৃপক্ষের হস্তে সমর্পণ করা। অর্থাৎ যোগ্য কর্তৃপক্ষের হস্তে কোনো কাজ বা কোনো দায়িত্ব সমর্পণ করা, তাই কি বলবো এক্সট্রা ডায়েট। তাহলে এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ বা বিস্ময়কর, আর এক্সট্রা ডায়েট মানে প্রত্যার্পণ, হস্তান্তর বা যোগ্য কর্তৃপক্ষের হস্তে সমর্পণ করা। দেখো 45 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে ফেরাক বা ফ্রাক্ট। ফেরাক বা ফ্রাক্ট রুট ওয়ার্ডের মানে হচ্ছে ব্রেক বা সেটার। ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর সেটার মানে হচ্ছে ছিন্ন ভিন্ন করা বা ধ্বংস করা। তাহলে ফেরাক বা ফ্রাক্ট রুট ওয়ার্ডের মানে কি ব্রেক বা সেটার। ব্রেক মানে হচ্ছে ভাঙা, সেটার মানে ছিন্ন ভিন্ন করা বা ধ্বংস করা। তো কয়েকটা উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে ফ্র্যাকচার। দেখো ফ্র্যাকচার ওয়ার্ডের মধ্যে এফ আর এ সিটি
অর্থাৎ ফ্র্যাক্ট রুট ওয়ার্ডটা আসে। সুতরাং এটি কি ব্রেক বা সেটা সম্বন্ধেও কিছু হবে। তো ফ্র্যাকচার ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে ভেঙে যাওয়া বা অস্থিভঙ্গ। দেখো এখানে এই মেয়েটার পা কোনো কারণে ভেঙে গিয়েছে, তাহলে কি হয়েছে? অ্যাকচুয়ালি ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচার বলা যেতে পারে। তাহলে ফ্র্যাকচার মানে কি ভেঙে যাওয়া বা অস্থিভঙ্গ। তারপরে ফ্র্যাগমেন্ট। দেখো ফ্র্যাগমেন্ট ওয়ার্ডের মধ্যে এফ আর এজি রুট ওয়ার্ডটা আসে, সুতরাং এটি কি ব্রেক বা সেটা সম্বন্ধেও কিছু হবে। তো ফ্র্যাগমেন্ট কথাটার বাংলা মানে হচ্ছে টুকরো বা অসম্পূর্ণ অংশ বা ভাঙা অংশ। তাহলে ফ্র্যাগমেন্ট মানে কি টুকরো বা অসম্পূর্ণ অংশ বা ভাঙা অংশ। এখানে দেখো এই কাচের গ্লাসের চারি সাইডে টুকরো টুকরো অংশ দেখা যাচ্ছে, তাহলে এটা ফ্র্যাগমেন্ট বলা যেতে পারে। তাহলে ফ্র্যাগমেন্ট মানে কি টুকরো, অসম্পূর্ণ অংশ বা ভাঙা অংশ। তারপরে হচ্ছে ফ্রাজাইল। দেখো এর আসল উচ্চারণ হচ্ছে ফ্রাজাইল, কিন্তু উচ্চারণের সুবিধার জন্য আমি এটা ফ্রাগাইল বলবো, ঠিক আছে? তো কিছু দু একটা আমার নিজের মতো করে উচ্চারণ করে নেবো, ঠিক আছে? তো ফ্রাগাইল মানে হচ্ছে ইজি টু ব্রেক, অর্থাৎ সহজে যেটা ভঙ্গুর। তো কারোর কারোর মন দেখো সহজে ভেঙে যায়, তো সেটা ফ্রাগাইল বলা যেতে পারে। তো ফ্রাগাইল মানে হচ্ছে ইজি টু ব্রেক, অর্থাৎ সহজে যেটি ভেঙে যায়। তারপর ফ্র্যাকচিয়াস। ফ্র্যাকচিয়াস দেখো ওয়ার্ডের মধ্যে এফ আর এস সিটি রুট ওয়ার্ডটা আসে, সুতরাং এটি কি ব্রেক বা সেটা সম্বন্ধেও কিছু হবে। তো ফ্র্যাকচিয়াস কথাটার বাংলা মানে হচ্ছে ঝগড়াটে। তাই ফ্র্যাকচিয়াস এর বাংলা মানে কি ঝগড়াটে। তারপর ফ্র্যাকাস। দেখো ফ্র্যাকাস ওয়ার্ডের মধ্যে এফ আর এসি কথাটা আছে। দেখো এখানে এফ আর এস সিটি আমাদের রুট ওয়ার্ড ছিল, কিন্তু এখানে এফ আর এস সি রয়েছে, টিটা নেই। তো কিছু কিছু ক্ষেত্রে পুরোটা অনেক সময় থাকে না, তো এখানে এফ আর এস সি এই রুট ওয়ার্ডটাই আসে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে রুট ওয়ার্ডটা এরকমভাবে মানে এই রুট ওয়ার্ড থেকে এইটা এসছে, তো এরকমভাবে মনে রাখবেন। তো ফ্র্যাকাস মানে হচ্ছে, ফ্র্যাকাসের বাংলা মানে হচ্ছে উচ্চ কলহ। আর এফআরএসি যেহেতু এফআরএস সিটি থেকেই এসছে, সুতরাং এটি ব্রেক বা সেটা সম্বন্ধেও কিছু হবে। আর তাহলে ফ্র্যাকাস মানে কি উচ্চ কলহ। এখানে দেখো এর সাথে ঝগড়া করছে, এর সাথে খুব ঝগড়াটা চরম পর্যায়ে চলে গিয়েছে, আর এ তো মারপিটি করছে। তো ফ্র্যাকচিয়াস মানে হচ্ছে ঝগড়াটে, আর ফ্র্যাকাস মানে হচ্ছে উচ্চ কলহ। দেখো 46 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে জিএম, গ্যাম। গ্যাম মানে হচ্ছে ম্যারেজ। ম্যারেজ মানে, ম্যারেজের বাংলা মানে হচ্ছে বিবাহ। তাহলে এখানে দেখো, এখানে প্রথম উদাহরণ হচ্ছে মনোগামী। দেখো এখানে এন ও হবে, এম ও এন ও জি এ এম ওয়াই। তাহলে মনোগামী ওয়ার্ডের মধ্যে দেখো জি এ এম কথাটা আছে, সুতরাং এটি কি ম্যারেজ সম্বন্ধেও কিছু হবে। আর মনো মানে হচ্ছে, মনে রাখবে মনো রুট ওয়ার্ডের মানে হচ্ছে এক। তাহলে আর গ্যাম মানে হচ্ছে কি বিবাহ, তাহলে মনোগ্যামি কথাটার বাংলা মানে হচ্ছে কি এক বিবাহ, অর্থাৎ একটি বিবাহকে তাকে কি বলে মনোগামী।
তারপরের ওয়ার্ড হচ্ছে বাইগামি। দেখো বাইগামি ওয়ার্ডের মধ্যে জিএম কথাটা আছে, সুতরাং ম্যারেজ সম্বন্ধীয় কিছু হবে। আর বাই মানে হচ্ছে বাই রুট ওয়ার্ডের মানে হচ্ছে 2। এই বাই রুট ওয়ার্ড আমি আগে করেছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে। তাহলে বাই মানে হচ্ছে 2, আর গ্যাপ মানে হচ্ছে কি ম্যারেজ সম্বন্ধীয় কিছু। তাহলে বাইগামি মানে কি 2 বিবাহ। তারপর পলিগ্যামি। দেখো পলিগ্যামি ওয়ার্ডের মধ্যে জিএম কথাটা আছে, সুতরাং কি ম্যারেজ সম্বন্ধীয় কিছু হবে। আর পলি মানে পলি রুট ওয়ার্ড মানে হচ্ছে বহু। তাহলে পলিগ্যামি কথাটার বাংলা মানে হচ্ছে বহু বিবাহ, অর্থাৎ যে অনেকগুলো বিবাহ করে তাই কি বলবো পলিগ্যামি। অর্থাৎ মনোগ্যামি যে এক বিবাহ করে, বাইগামি যে 2টি বিবাহ করে, আর পলিগ্যামি মানে যে বহু বিবাহ করে। দেখো 47 নম্বর রুট ওয়ার্ড হচ্ছে জিইএন, জেন। জেন মানে হচ্ছে বাত, কেলাস বা কিন। বাত মানে হচ্ছে, বাতের বাংলা মানে হচ্ছে জন্ম। কেলাস, কেলাসের বাংলা মানে হচ্ছে বর্গ, শ্রেণী বা সমাজ। কিন, কিনের বাংলা মানে হচ্ছে আত্মীয় বা বংশ। তাহলে জেন রুট ওয়ার্ডের মানে হচ্ছে বাত, কেলাস বা কিন। বাত মানে জন্ম, কেলাস মানে বর্গ, শ্রেণী বা সমাজ, কিন মানে আত্মীয় বা বংশ। তো প্রথম উদাহরণ দেখো কনজেনশিয়াল। কনজেনশিয়ালের মধ্যে জিইএন কথাটা আছে, সুতরাং এটি কি বাত, কেলাস বা কিন সম্বন্ধীয় কিছু হবে। তো কনজেনশিয়াল কথাটার বাংলা মানে হচ্ছে জন্মগত। তাহলে কনজেনশিয়াল কথাটার বাংলা মানে কি জন্মগত। তারপর এনজেন্ডার। দেখো এনজেন্ডার ওয়ার্ডের মধ্যে জিইএন কথাটা আছে, সুতরাং এটি কি বাত, কেলাস বা কিন সম্বন্ধীয় কিছু হবে। তাহলে এনজেন্ডার কথাটার বাংলা মানে হচ্ছে উৎপাদন করা বা জন্ম দেওয়া। এনজেন্ডার কথাটার বাংলা মানে কি উৎপাদন করা বা জন্ম দেওয়া। তারপর জেনেসিস। দেখো জেনেসিস ওয়ার্ডের মধ্যে জিইএন কথাটা আছে, সুতরাং এটি বাত বা কেলাস বা কিন সম্বন্ধীয় কিছু হবে। বাত, কেলাস বা কিন সম্বন্ধীয় কিছু হবে। তো জেনেসিস কথাটার বাংলা মানে হচ্ছে উৎপত্তি বা সূচনা। জেনেসিস কথার বাংলা মানে কি উৎপত্তি বা সূচনা। তারপর জেনুইন। দেখো জেনুইনের মধ্যে জিইএন কথাটা আছে, সুতরাং এটা কি বাত, কেলাস বা কিন সম্বন্ধে হবে। তো জেনুইনের বাংলা মানে হচ্ছে আসল বা বিশুদ্ধ। তাহলে জেনুইন মানে কি আসল বা বিশুদ্ধ। তারপর হোমোজেনাস। দেখো হোমোজেনাস ওয়ার্ডের মধ্যে জিইএন কথাটা আছে, সুতরাং এটি কি বাত, কেলাস বা কিন সম্বন্ধ কিছু হবে। তো হোমোজেনাস কথাটার বাংলা মানে হচ্ছে সমজাতীয়। তাহলে হোমোজেনাস কথাটার বাংলা মানে কি সমজাতীয়। তারপর প্রোগেনি। প্রোগেনি ওয়ার্ডের মধ্যে দেখো জিইএন কথাটা আছে, সুতরাং এটি কি বাত, কেলাস বা কিন সম্বন্ধীয় কিছু হবে। তো প্রোগেনি কথাটার বাংলা মানে হচ্ছে বংশ, সন্তান বা বংশধরগণ।
তাহলে জেনুইন মানে কি? আসল বা বিশুদ্ধ। হোমোজেনাস মানে কি? সমজাতীয়। পুরোগেনি মানে কি? বংশ, সন্তান বা বংশধরগণ।